গত ক্লাসে আমরা হচ্ছে 4 বিট শিফট রেজিস্টারের টপিকটা দেখছি। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো গিয়ে আমরা কাউন্টার নিয়ে কথাবার্তা বলবো। আজকের টপিকটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কাউন্টার। ইন্ট্রোডাকশন টু কাউন্টারস। তো আমরা কাউন্টারের বিষয়ে ডিটেলস দেখার চেষ্টা করব। কাউন্টার জিনিসটা কি? স্যার কাউন্টার মানে হলো গিয়ে ইন্ট্রোডাকশন টু কাউন্টার রেজিস্টার, সরি, ইন্ট্রোডাকশন টু কাউন্টার রেজিস্টার। রেজিস্টার তো কাউন্টার রেজিস্টার বলতে মূলত একটা রেজিস্টারকে বোঝায় যেটা হচ্ছে ভ্যালু কাউন্টের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কাউন্টের ভ্যালু কাউন্ট করে এবং একই সাথে ভ্যালুগুলো স্টোর করে। যেহেতু আমরা রেজিস্টারের কথা বলতেছি, দ্যাট মিনস এমন একটা মেমোরির কথা বলতেছি যেটা ভ্যালু কাউন্ট করবে এবং কাউন্টের ভ্যালুগুলোকে কি করবে স্যার, স্টোর করবে। যেমন স্যার, আপনারা যদি কোনো ব্যাংকের কাউন্টারে যান তখন দেখেন যে ফার্স্টে জিরো প্রেস, মানে ডিসপ্লেতে জিরো দেখায়, 1 দেখায়, 2 দেখায়, 3 দেখায়। একইভাবে যদি আপনারা ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে দেখেন বা মিনিটের কাঁটার দিকে দেখেন, সেখানে 0, 1, 2, 3 এই যে নাম্বারগুলো আসে, সেই নাম্বারগুলো মূলত হচ্ছে কাউন্ট করতেছে। যেমন ঘড়ি আমাদের ভ্যালুগুলোকে, আমাদের সময়কে কাউন্ট করতেছে। এখন দেখেন এগুলো সবগুলো কি নাম্বার? ডেসিমাল নাম্বার। যখন আমরা বাইনারিতে যাব, অর্থাৎ আমরা কাউন্টারের কাউন্টার রেজিস্টারটা পড়ার জন্য কাউন্টের নেচারটা বোঝার চেষ্টা করতেছি। কারণ আমাদের এই রেজিস্টারের কথা যেটা বলতেছি, রেজিস্টার মূলত হচ্ছে বাইনারি ফরমেশনে কাজ করে। তো আমরা এখানে যা ইনপুট দিচ্ছি সবগুলো হচ্ছে ডেসিমাল ভ্যালু। তো ডেসিমাল 0 দেওয়া আছে, বাইনারিতে কত আসবে স্যার? 0 চলে আসবে। ডেসিমাল 1 আছে, বাইনারিতে 1 আসবে। ডেসিমাল 2 দেওয়া আছে, বাইনারিতে কি আসবে? 1 0 আসবে। আর ডেসিমাল 3 দেওয়া আছে, বাইনারিতে কি আসতেছে? 1 1 আসতেছে। দ্যাট মিনস আমরা ডিজিটাল ডিসপ্লের মধ্যে যে 0 1 2 3 যাই দেখি না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বাইনারিতে কনভার্ট হয়। ঠিক আছে? তাহলে এখানে দেখেন 0 0 আছে, এখানে 0 1 আছে। তাহলে একটা জিনিস দেখেন, কাউন্টারের যদি আমরা বাইনারি লেয়ারটার কথা চিন্তা করি, আমাদের এই 0 চেঞ্জ হয়ে কিসে কনভার্ট হয়? 1 এ। 1 চেঞ্জ, এই 0 চেঞ্জ হয়ে 1 হচ্ছে। যখন এই 0 চেঞ্জ হয়ে 1 হচ্ছে, সেটাকে আমরা ডেসিমালে কাউন্ট করতেছি কত? 1। আবার এই 0 চেঞ্জ হয়ে যখন 1 হচ্ছে আর এই 1 চেঞ্জ হয়ে যখন 0 হচ্ছে, সেটাকে কাউন্ট করতেছি আমরা হলো 2। আবার এই 1 অপরিবর্তিত আছে, এই 0টা চেঞ্জ হয়ে এটা কি হচ্ছে? 1। দ্যাট মিনস এটা কি জেনারেট করতেছে? 3 জেনারেট করতেছে। তাহলে আমরা যদি খুব ক্লোজলি দেখি যে কাউন্টার হচ্ছে 0 কে 1 এবং 1 কে 0 তে কনভার্টের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ডেসিমাল ভ্যালু কি করতেছে? প্রস্তুত করতেছে। এই যে কাউন্টারে 0 যে 1 এ কনভার্ট হচ্ছে বা 1 0 তে কনভার্ট হচ্ছে, এই 0 1 এ কনভার্ট হওয়া বা 1 0 তে কনভার্ট হওয়া, এই সিচুয়েশনটাকে বা এই প্রসেসটাকে মূলত স্যার বলা হয় টগল। ঠিক আছে? বা এটাকে বলা হয় টগলিং। ওকে? 0 তে 0 1 এ কনভার্ট হওয়া, 1 0 তে কনভার্ট হওয়া, এটাকে বলা হয় টগলিং। ঠিক আছে? দ্যাট মিনস আমরা যে কাউন্টার নিয়ে কথাবার্তা বলতেছি, কাউন্টার হচ্ছে 0 কে 1 এ কনভার্ট করবে অথবা 1 কে 0 তে কনভার্ট করবে। তো এই যে 0 1 এ কনভার্ট হওয়া, 1 0 তে কনভার্ট হওয়া, এটার মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন নাম্বার কি হচ্ছে? আমাদের ডেসিমাল ভ্যালু জেনারেট হইতেছে। তো এটার জন্য মূলত হলো গিয়ে আমাদেরকে কি তৈরি করতে হবে? কাউন্টার তৈরি করতে হবে। মানে এই প্রসেসটাকে মূলত বলা হয় টগলিং। অর্থাৎ আমি যদি জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে দেখাই, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেমন বাইনারি ইনিশিয়াল স্টেজে কি থাকে স্যার? ধরেন আমরা 2 বিটের কথা, 4 বিটের কথা চিন্তা করতেছি। ঠিক আছে? 4 বিট, এট লিস্ট 4টা বিটকে কি করতে পারবে? প্রসেস করতে পারবে। তো এটার ডেসিমাল ভ্যালুটা হলো গিয়ে, মনে করেন এটার ডেসিমাল ভ্যালু কি হবে? 0। তো এখানে মূলত হচ্ছে টগল প্রসেসটা এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ টগল হবে এখন। তো দেখেন আমরা এই 0 0 কে কি করব? টগল করব। তো এই 0 কে টগল করে আমরা কি বানালাম? 1 বানালাম। আর এই 0 যেমন আছে তেমন থাকতেছে। তখনই কিন্তু ডিসপ্লেতে ডেসিমাল ভ্যালু আর 0 শো করবে না, কি হয়ে যাবে? 1। দেন আবার এই স্টেজে এসে আমরা আবার কি করব? টগল করব। কাকে কাকে টগল করব? এই 0 যেমন থাকবে তেমন থাকবে, এই 0 কে টগল করব, এই 0 কে টগল করে 1 বানাবো, আর এই 1 কে টগল করে কি বানাবো? 0। তখন কি আসতেছে স্যার? 2 আসতেছে। ঠিক আছে?
তাহলে এরপরে আবার আমরা কি করতেছি স্যার, টগল করতেছি। যখনই আমরা টগল করব এই 1 কিসে কনভার্ট হয়ে যাবে, সরি এই 1 কে আমরা কি রাখতেছি, 1ই রাখতেছি, আর এই 0 কে কি করতেছি আমরা টগল করতেছি। তো 1 1 এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে কি 3। তাহলে এই যে টগল করাটা, এই টগল করাটাই হচ্ছে কাউন্টার রেজিস্টারের মেইন অবজেক্টিভ। অর্থাৎ কাউন্টার রেজিস্টার মূলত হচ্ছে হলো গিয়ে টগল করার মাধ্যমে, কাউন্টার রেজিস্টার টগল করার মাধ্যমে এই বাইনারি ভ্যালুগুলো জেনারেট করে, আর এই বাইনারি ভ্যালুগুলোর করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো আমাদের স্ক্রিনে কি করে স্যার, শো করে। ঠিক আছে, তাহলে আমাদেরকে হচ্ছে হলো গিয়ে এখন এমন একটা ফ্লিপ ফ্লপ তৈরি করতে হবে বা এমন একটা মেমোরি ব্লক তৈরি করতে হবে যেটা হচ্ছে হলো গিয়ে আমাদের এই টগলের কাজটা কমপ্লিট করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন একটা ফ্লিপ ফ্লপের সার্কিট ডিজাইন করতে হবে যেই সার্কিটটা টগল করবে এবং প্রতিনিয়ত নতুন নতুন ডেসিমাল ভ্যালু জেনারেট করবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো ফ্লিপ ফ্লপের সার্কিট অনেক দেখছি, যেমন গত 2 ক্লাসে আমরা প্যারালাল লোড রেজিস্টার দেখছি, সেটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখছি। তারপরে আমরা হচ্ছে হলো গিয়ে ইয়েটা দেখছিলাম, শিফট রেজিস্টার দেখছি 4 বিট, এখানে ডি ফ্লিপ ফ্লপ দেখছি। তাহলে এটা তো কোনো ঘটনাই না। তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে এই কি বলে কাউন্টার রেজিস্টারের জন্য তো ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে পারি, অবশ্যই ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। কিন্তু ডি ফ্লিপ ফ্লপের একটা প্রবলেম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ শুধুমাত্র 2টা ইনপুট নিয়ে কাজ করতে পারে। ডি ফ্লিপ ফ্লপ এট এ টাইমে 2টা ইনপুটকে শুধুমাত্র কি করতে পারে স্যার, প্রসেস করতে পারে। আদারওয়াইজ অন্য কোনো ইনপুটকে সে কি করতে পারে না, প্রসেস করতে পারে না। অর্থাৎ আমার যেটা অবজেক্টিভ হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ শুধুমাত্র 2টা ইনপুট নিয়ে কাজ করতে পারে, সেটা কি আইদার 0 অথবা 1। যেমন আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, ডি ফ্লিপ ফ্লপের যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, ডি ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিলটা যদি আমরা ডি ফ্লিপ ফ্লপের দেখি, তাহলে ডি ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিলটা হচ্ছে ঠিক এরকম, যেমন স্যার লক্ষ্য করেন। ওকে, ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের ফরমেশনটা ঠিক এরকম স্যার। সেটা হচ্ছে হলো গিয়ে যে আমরা আমাদের ইনপুটটাকে একটু সাইডে লিখে নিই, আর তার সাথে আমাদের হচ্ছে আউটপুট, আউটপুট সেটা হচ্ছে 0 0 1 1। তাহলে ডি ফ্লিপ ফ্লপ এট এ টাইমে কয়টি ইনপুটকে প্রসেস করতে পারতেছে, 2টা। তাহলে দেখেন আমাদের যদি এরকম 4টা ইনপুটকে প্রসেস করতে হয়, তাহলে আমাদের একটা ডি ফ্লিপ ফ্লপ 2টা ইনপুটকে প্রসেস করতে পারে। দ্যাট মিনস আমাদের এরকম আরো 4টা ডি ফ্লিপ ফ্লপ কি করতে হবে স্যার, তৈরি করতে হবে। ঠিক আছে, 4টা ডি ফ্লিপ ফ্লপ। ওকে, যেমন এখানে দেখেন একটা ডি ফ্লিপ ফ্লপ নিছি, একটা ডি ফ্লিপ ফ্লপ সর্বোচ্চ 2টা বিট জেনারেট করতে পারবে, অর্থাৎ আইদার 0 0 অথবা 0 1, এই 2টা বিটকে জেনারেট করতে পারবে। ওকে, অন্য কোনো বিট কি করতে পারবে না স্যার, জেনারেট করতে পারবে না। একটা ফ্লিপ ফ্লপ 2টা করে বিট জেনারেট করতেছে। ঠিক আছে, একটা ফ্লিপ ফ্লপ 2টা করে বিট জেনারেট করতেছে। তো এটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতে পারবো না, কারণ ডি ফ্লিপ ফ্লপে এট এ টাইমে আমরা কি করতে পারবো, একটা করে, যেহেতু ডি ফ্লিপ ফ্লপের কথা বলতেছি, সেটা জন্য আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে 2টা ইনপুটকে কি করতে পারে, প্রসেস করতে পারে। কিন্তু এখানে দেখেন আমাদের কয়টা ইনপুটকে প্রসেস করতে হবে, 4টা ইনপুটকে প্রসেস করতে হবে। তো এটার জন্য ডি ফ্লিপ ফ্লপকে স্যার কি করা হচ্ছে, আমরা ব্যবহার করব না, কারণ আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে অনেক। তো আমাদের এই 4টা ইনপুটকে যাতে প্রসেস করতে পারি সেটার জন্য আমরা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে কথাবার্তা বলবো। কারণ এসআর ফ্লিপ ফ্লপে আমরা হচ্ছে ট্রুথ টেবিল থেকে দেখছি। আচ্ছা, ডি ফ্লিপ ফ্লপটা একটু লিখে রাখি। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল। আচ্ছা, আরেকটা জিনিস একটু লিখে রাখতেছি, এগুলো জাস্ট বুঝার জন্য আমি লিখতেছি। ডি ন্যান্ড ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল। তো ডি ন্যান্ড ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল যদি আমরা দেখি, যে আমরা এখান থেকে দেখতে পাই যে ইনপুট আউটপুট। তো আমরা ক্লক তো থাকবেই সাথে, ক্লক, আর তারপর এখানে ডি, তারপর এখানে হচ্ছে হলো গিয়ে কিউ। তো ক্লকের ভ্যালু যখন আমাদের 0 থাকবে, ডি এর ভ্যালু কি এটা আমার দেখার বিষয় না, কিউ হচ্ছে মেমোরি সিচুয়েশনে থাকবে। ওকে, মেমোরি সিচুয়েশনে থাকবে। এখন আমি হচ্ছে ক্লকের ভ্যালু 1 করছি, ডি এর ভ্যালু 0, তাহলে কিউ এর ভ্যালু কি আসবে, 0 আসবে। ক্লকের ভ্যালু 1,
ডি এর ভ্যালু 1, এখানে 1 আসবে। তাহলে স্যার দেখেন ডি ফ্লিপ ফ্লপের কথা যদি আমরা চিন্তা করি, যে ক্লক অ্যাক্টিভ যখন থাকবে সর্বোচ্চ সে হচ্ছে এই দুইটা ইনপুট নিয়ে কাজ করতে পারবে, অর্থাৎ দুইটা এট এ টাইমে দুইটা ইনপুটকে কি করতে পারে স্যার, প্রসেস করতে পারে। তো এখন মনে করেন আমরা যদি সাইড বাই সাইড এসআর ন্যান্ড ফ্লিপ ফ্লপের কথা চিন্তা করি, ন্যান্ড ফ্লিপ ফ্লপের কথা চিন্তা করি, তাহলে এখানে কি আসতেছে আমাদের ক্লক। স্যার এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, যা লিখতেছি এগুলো আপনাদের বোঝার জন্য। আমাদের ফার্স্টে আসবে ক্লক, আচ্ছা ফার্স্টে ইনপুট লিখে নিই, আমাদের আসবে ইনপুট, তারপর আসবে ক্লক, এস আর এস স্টার আর স্টার, তারপর হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট, আউটপুট হচ্ছে কিউ আর কিউ বার। তো দেখেন ইনিশিয়াল স্টেজে ক্লক যখন 0, এস এর ভ্যালু কি আর এর ভ্যালু কি এটা আমার দেখার বিষয় না, এস স্টারের ভ্যালু 1 আর স্টারের ভ্যালু 1, এগুলো আমি অলরেডি বলছি, এগুলো বলার কিছু নাই। মেমরি সিচুয়েশন, যখন ক্লকের ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, এটার ভ্যালু আসবে 1, এটার ভ্যালু 0, আর এটার ভ্যালু আসবে 0, এটার ভ্যালু হচ্ছে 1। আবার দেখেন এখানে ক্লকের ভ্যালু 1, এখানে আসবে 1 0 নিলাম, তাহলে এখানে আসবে 0 1, আর এখানে আসবে 1 0। ওকে, তারপর এখানে ক্লকের ভ্যালু 1, এখানে হচ্ছে হলো গিয়ে 1, সরি একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 0 0, তো এখানে 0 0 দিলে এখানে কি আসবে 1 1 আসবে। দ্যাট মিন্স এই সিচুয়েশনেও এটা কি ইচ্ছে থাকবে, মেমোরিতে থাকবে। ওকে, এগুলো আমি আগে বলছি, এখন আর এগুলো এক্সপ্লেইন করব না। এখানে আসতেছে 0 1, তাহলে এখানে আসবে হলো গিয়ে 1 0, আর এখানে আসবে হলো গিয়ে আমাদের 0 1। ওকে, এখানে আমার ক্লকের ভ্যালু হচ্ছে হলো গিয়ে ক্লকের ভ্যালু 1, আর এখানে দিলাম 1 0, এখানে আসবে 0 1, আর এখানে আসবে 1 0, আর এখানে দেখেন 1, এখানে 1 1 দিলাম, আর এখানে আসবে 0 0, দ্যাট মিন্স ইনভ্যালিড। ওকে, তাহলে দেখেন একটা এসআর ফ্লিপ ফ্লপ এট এ টাইমে আমাদের কয়টা ইনপুট নিয়ে কাজ করতে পারতেছে। একটা এসআর ফ্লিপ ফ্লপ এট এ টাইমে আমাদের হচ্ছে হলো গিয়ে চারটা ইনপুট নিয়ে কাজ করতে পারতেছে। ঠিক আছে, চারটা ইনপুট নিয়ে কাজ করতে পারতেছে, যেখানে ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে এট এ টাইমে, মানে ডি ফ্লিপ ফ্লপ দুইটা ইনপুট নিয়ে কাজ করতে পারে, আর সেখানে একটা এসআর ফ্লিপ ফ্লপ চারটা ইনপুট নিয়ে কি করতে পারতেছে স্যার, কাজ করতে পারতেছে। তো এটার জন্য স্যার আমরা কাউন্টার যখন তৈরি করব তখন আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে হবে না কেন, অবশ্যই হবে, কিন্তু আমরা হচ্ছে ইনপুট কোনটা বেশি প্রসেস করতে পারবে সেটাকে প্রায়োরিটি দিব। তো আমরা দেখতেছি এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে হলো গিয়ে চারটা ইনপুটকে নিয়ে কি করতে পারে, প্রসেস করতে পারে। তো ডি ফ্লিপ ফ্লপে কোনো কিন্তু প্রবলেম ছিল না, কি প্রবলেম ছিল না সেটা একটু বলতেছি। যেমন দেখেন ডি ফ্লিপ ফ্লপে আমরা কি দেখছি যে কখনোই ইনপুট গুলো সেম হয় না, কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে মনে করেন এই সিচুয়েশনটাতে আমাদের কি তৈরি হয়েছে, ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে এসআর ফ্লিপ ফ্লপে যে এস আর আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মধ্যেই এসআর ল্যাচ আছে। তো যেহেতু এসআর ল্যাচের একটা মেইন প্রবলেম হচ্ছে যে যদি দুইটা ইনপুট সেম হয় তাহলে ইনভ্যালিড সিচুয়েশন হয়। আমরা ডি ফ্লিপ ফ্লপও দেখছি, ডি ফ্লিপ ফ্লপের ভিতরেও কিন্তু এসআর ল্যাচ আছে, কিন্তু ডি ফ্লিপ ফ্লপটা খুব ভালোভাবে কাজ করে, কারণ ওইটার ভিতরে থাকা এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে কখনোই সেম ভ্যালু কি হয় না স্যার, ইনপুট হয় না। কিন্তু যেটা এসআর ফ্লিপ ফ্লপের ভিতরে আমরা যে মনে করেন এসআর ফ্লিপ ফ্লপের ভিতরে যে এসআর ল্যাচটা আছে ওইটাতে যদি 0 0 ইনপুট হয় তখন ইনভ্যালিড সিচুয়েশনটা তৈরি হয়। তো এখন মনে করেন আমাদের কাউন্টারের জন্য আমরা বেছে নিছি আমরা এসআর ফ্লিপ ফ্লপ ব্যবহার করব, কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের একটা বড় সমস্যা হচ্ছে যে এসআর ফ্লিপ ফ্লপে থাকা যে এসআর ল্যাচ আছে সেটার মধ্যে যদি কখনো 0 0 যায় তাহলে সেখানে ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হয়। তাহলে কি হবে,
তো তাহলে কি আমরা কাউন্টার তৈরি করার জন্য ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব? না, এখানে একটা কারণ, এখানে একটা বিষয় আছে যে এস আর ফ্লিপ ফ্লপে যদি আমরা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি, এই সিচুয়েশনটা কখন হয়? যখন এস এর ভ্যালু 1 আসে, আর এর ভ্যালু 1 আসে, তখনই এস আর ফ্লিপ ফ্লপে এই সিচুয়েশনটা তৈরি হয়। তো এই সিচুয়েশনটাকে আমরা কি করতে পারি? ওভারকাম করতে পারি। আর এই এস আর ন্যান্ড ফ্লিপ ফ্লপটাকে মূলত স্যার মডিফাই করে বানানো হয়েছে স্যার জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই এস আর ফ্লিপ ফ্লপটাকে মডিফাই করে বানানো হয়েছে জেকে ফ্লিপ ফ্লপ। ওকে, আর এই জেকে ফ্লিপ ফ্লপটা দিয়েই মূলত স্যার তৈরি করা হয় কাউন্টার। ঠিক আছে, আসলে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার তৈরি করা হয় না, জেকে ফ্লিপ ফ্লপটা তৈরি করা হয়। তো জেকে ফ্লিপ ফ্লপ খুব সুন্দরভাবে টগলের কাজ করতে পারে, যেটা হচ্ছে আমাদের কাউন্টারের মেইন অবজেক্টিভ, টগল করা। কিন্তু এই যে জেকে ফ্লিপ ফ্লপ যেটা তৈরি করা হয়েছে, সেটাতে কাউন্টারে যখন টগল করা হয়, সেই টগলটা মূলত আনকন্ট্রোলড হয়, আনকন্ট্রোল টগল হয়। ঠিক আছে, আনকন্ট্রোল টগল মানে কি? জিরো হয়েছে, তার কিছুক্ষণ পরে কি চলে আসতেছে? 1 চলে আসতেছে, তারপর আবার জিরো আসতেছে, তারপর 1 আসতেছে, তারপর 0 আসতেছে, এভাবে আসতে থাকে। অর্থাৎ আমরা যদি একটা টাইম গ্রাফ দেখি, তো সেই টাইম গ্রাফের মধ্যে মূলত হচ্ছে এইভাবে করে কন্টিনিউয়াসলি হচ্ছে হলো গিয়ে টগল হয়। ঠিক আছে, এভাবে কন্টিনিউয়াসলি স্যার টগল হয়। এই যে কন্টিনিউয়াসলি 0 1 0 1 এভাবে যে চেঞ্জ হচ্ছে, এই সিচুয়েশনটা হচ্ছে আনকন্ট্রোল টগল, যেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আমি কথাগুলো আগে বলতেছি যাতে পরে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয়। ওকে, তাহলে কাউন্টার তৈরি করতে আমরা জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। জেকে ফ্লিপ ফ্লপ কার উপর বেস করে কাজ করবে? এস আর ফ্লিপ ফ্লপের উপর কাজ করবে। আর জেকে ফ্লিপ ফ্লপটাকে মনে করেন এস আর ফ্লিপ ফ্লপটাকে মডিফাই করা হয়েছে শুধুমাত্র এই ইনপুটটা, যাতে এই সিনারিওটা যখন হয় তখন যাতে ইনভ্যালিড স্টেট তৈরি না হয়। তো এটার জন্য কি ডিজাইন করা হয়? এস আর ফ্লিপ ফ্লপকে মডিফাই করে জেকে ফ্লিপ ফ্লপ করা হয়। কিন্তু জেকে ফ্লিপ ফ্লপে টগলের কাজটা ঠিকঠাক মতোই হইতেছে, কিন্তু প্রবলেমটা বাধে হলো গিয়ে সেটা আনকন্ট্রোলড ওয়েতে হয়। অর্থাৎ 0 হওয়ার পর 1 হওয়ার জন্য আমাদের কি লাগবে? কিছু সময় লাগবে। তো সেই ইন্টারভ্যালটা মূলত হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপে দেখা যায় না। তো আপনারা দেখতে পাইতেছেন একটা ক্লক পালসের মধ্যে কতবার 0 1 চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটার কারণে যদি ডিসপ্লের কথা চিন্তা করেন, সেটা কি হবে? ডিসপ্লের মধ্যে 0 1 2 3 4 এত ফাস্ট চেঞ্জ হবে যে ইউজার কোনো কিছু বুঝতে পারবে না যে এখন কোন ভ্যালুটা কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, যেমন আপনি যদি ঘড়ির কথা চিন্তা করেন, ঘড়ির মিনিট সেকেন্ডের কাঁটা যদি তাড়াতাড়ি মুভ করতে থাকে, আপনি ধরতেই পারবেন না যে কখন কোন মিনিট আসতেছে। কথাটাকে আরো সুন্দরভাবে যদি এক্সপ্লেইন করি, আমি যদি আপনাদেরকে রোল কল করি 0 1 2 3 4 5 6 7 8, তাহলে আপনারা হচ্ছেন হলো গিয়ে প্রেজেন্টই তো দিতে পারবেন না। তো এই যে 0 1 2 3 4 এভাবে করে যে আমি তাড়াতাড়ি রোল কলগুলো করতেছি, এটাকে বলা হয় আনকন্ট্রোল টগল, যেটার অপর নাম হচ্ছে স্যার রেস অ্যারাউন্ড কন্ডিশন, যেটার অপর নাম হচ্ছে স্যার রেস অ্যারাউন্ড কন্ডিশন। ঠিক আছে, যেটার অপর নাম হচ্ছে স্যার রেস অ্যারাউন্ড কন্ডিশন। ওকে, তো এটার জন্য স্যার জে কে ফ্লিপ ফ্লপটা মূলত কাউন্টারের জন্য ব্যবহার করা খুবই খারাপ। তো জে কে ফ্লিপ ফ্লপটাকে আবার কি করা হয় স্যার? মডিফাই করা হয়, মডিফাই করে বানানো হয় স্যার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এফএফ দিলাম। আর এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়েই মূলত হচ্ছে কাউন্টার তৈরি করা হয়। তার মানে আমাদেরকে যদি কাউন্টার তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে হচ্ছে ফার্স্টে জে কে ফ্লিপ ফ্লপ বানাইতে হবে। আর জে কে ফ্লিপ ফ্লপ কার উপর বেস করে বানাতে হবে? এসআর ফ্লিপ ফ্লপের উপর বেস করে বানাতে হবে। ঠিক আছে, তো আমি এত কথাবার্তা আপনাদের বলার একটাই উদ্দেশ্য যে আমাদের কাউন্টার নিয়ে স্টাডি করতে হলে আমাদের ফার্স্টে বুঝতে হবে কাউন্টার কেমনে কাজ করে। তো আমরা ফার্স্টে বুঝলাম যে কাউন্টার যদি বানাতে হয়, কাউন্টারের কাজ থাকবে টগল করা, অর্থাৎ 0 কে 1 এ নেওয়া, 1 কে 0 তে নেওয়া। দেন আমাদের কাজটা থাকবে এই টগলটা যাতে হচ্ছে যে বড় বেশি সংখ্যক ইনপুট নিয়ে কাজ করতে পারি। তো এটার জন্য আমরা ডি ফ্লিপ ফ্লপটাকে নিচ্ছি না, কারণ ডি ফ্লিপ ফ্লপ দুইটার বেশি ইনপুটকে কি করতে পারবে না স্যার? প্রসেস করতে পারবে না। তো সেখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ লেগে যাবে। তো সেখানে এসআর ফ্লিপ ফ্লপের কথা যদি চিন্তা করি, এসআর ফ্লিপ ফ্লপ এট এ টাইমে চারটা ইনপুটকে কি করতে পারবে স্যার? প্রসেস করতে পারবে। ঠিক আছে, এট এ টাইমে চারটা ইনপুটকে প্রসেস করতে পারবে। আমরা ট্রুথ টেবিল কম্পেয়ার করে দেখছি। তো এসআর ফ্লিপ ফ্লপের একটাই সমস্যা, যে এসআর ফ্লিপ ফ্লপে যখন ক্লকের ভ্যালু 1, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1, তখন
এসআর ফ্লিপ ফ্লপে থাকা যে এসআর ল্যাচটা আছে সেটাতে হচ্ছে 0 0 ইনপুট চলে আসে, সেটা ইনভ্যালিড সিচুয়েশন। তো এসআর ফ্লিপ ফ্লপে এই সিচুয়েশনটাকে যদি ওভারকাম করা যায়, এই সিচুয়েশনটাকে যদি ওভারকাম করা যায়, তাহলেই মূলত হচ্ছে আমরা এসআর ফ্লিপ ফ্লপটাকে হচ্ছে হলো গিয়ে কাউন্টারের জন্য ব্যবহার করতে পারি। আর এই সমস্যাটা সমাধান করার জন্য এসআর ফ্লিপ ফ্লপকে মডিফাই করে বানানো হয়েছে কি জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপ বানানোর পর দেখা গেছে সেটা ঠিকই টগল করতেছে, কিন্তু সেই টগলটা আনকন্ট্রোলড, সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা নিজের মতো করে 0 1 এভাবে করে চেঞ্জ হচ্ছে। তো এই সিচুয়েশনটাকে রেস অ্যারাউন্ড কন্ডিশন বলে। আর এই সিচুয়েশনটাকে ওভারকাম করা হয় মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা আজকে দেখব, আজকে আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা আজকে দেখব যে কিভাবে করে জেকে ফ্লিপ ফ্লপটাকে তৈরি করা যায়, সেটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলস ডিসকাশন করব এবং এই রেস অ্যারাউন্ড কন্ডিশনটা বোঝার চেষ্টা করব। ওকে, তো আমি আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু কাউন্টার স্টার্ট করতেছি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মধ্য দিয়ে। আপনাদের এই ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 3 এর সিলেবাস শেষ হয়ে যাবে। তো এখন দেখেন, আমি হচ্ছে হলো গিয়ে আপনাদের জেকে ফ্লিপ ফ্লপটা স্টার্ট করতেছি। সো জেকে ফ্লিপ ফ্লপ যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে আমাদেরকে কি কি লাগবে, জেকে ফ্লিপ ফ্লপের বিষয়টা যদি বুঝতে হয়। জেকে ফ্লিপ ফ্লপের বিষয়টা বুঝতে হলে ফার্স্টে আমাদেরকে হচ্ছে এসআর ল্যাচটা খাতায় লিখতে হবে, এসআর ফ্লিপ ফ্লপের আইডিয়া থাকতে হবে, দেন এসআর ফ্লিপ ফ্লপ থেকেই আমরা ফাইনালি কি পাবো, জেকে ফ্লিপ ফ্লপ পাবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস জেকে ফ্লিপ ফ্লপটা নিয়ে কাজ করার জন্য। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে এসআর ন্যান ল্যাচটা একটু লিখে রাখি। এসআর ন্যান ল্যাচ আমাদের কাজে দিবে। এসআর ন্যান ল্যাচ। তো আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে ইনপুট। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এসআর ন্যান ল্যাচটা ড্র করি। এসআর ন্যান ল্যাচ। ওকে, তো এটা সার্কিটটা হচ্ছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আর, কিউ আর। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের ন্যান ল্যাচ। এবার হচ্ছে এস আর ন্যান ল্যাচ ট্রুথ টেবিল। আমরা ফার্স্টে ইনপুটটা একটু দেখি। আমাদের এখানে ইনপুটটা যেটা দেওয়া আছে সেটা একটু দেখেন। ইনপুটের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে এস, আর এখানে আর দেওয়া আছে 0 0 0 1 1 0 1 1। একটু সুন্দরভাবে লিখি, হাতের লেখা তত ভালো না আমার। তো 0 0 0 1 1 0 1 1। আর এখানে আমরা হচ্ছে আউটপুট নিয়ে কথাবার্তা বলবো। তো আউটপুটটা আমরা জানি কিউ এবং কিউ বার। তো যখন 0 0 দেওয়া হয় দ্যাট মিনস এটা হচ্ছে মেমোরি সিচুয়েশন চলে আসে। আর 0 1 যখন ইনপুট দেওয়া হয় সেখানে আসে 1 0, দ্যাট মিনস এটা হচ্ছে সেট সিচুয়েশনে চলে আসে। আর 1 0 যখন দেওয়া হয়, এখানে যখন 1 0 দেওয়া হয় তখন এটা হচ্ছে 0 আর কি আসে 1 আসে, দ্যাট মিনস রিসেট সিচুয়েশন। ওকে, আর এখানে 1 1 দ্যাট মিনস সরি, এখানে 0 0 দিলে ইনভ্যালিড, এটা ভুল বলছি। 0 0 দিলে ইনভ্যালিড সিচুয়েশন। আর এখানে 1 1 আসলে এই 1 1 সিচুয়েশনটাকে আমরা কি হিসেবে কনসিডার করি, মেমোরি সিচুয়েশন হিসেবে কনসিডার করি। এবার আমাদের হচ্ছে এসআর ন্যান ল্যাচটা, এসআর ন্যান ল্যাচটা আমরা দেখছি। এবার হচ্ছে হলো কি আমাদের হচ্ছে এসআর ন্যান ফ্লিপ ফ্লপটা দেখতে হবে। এসআর ন্যান্ড ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ।
এটা আমাদের হচ্ছে CLK ক্লকটা। এবার SR NAND টু ট্রুথ টেবিল, SR NAND ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা হচ্ছে ইনপুটটা নিচ্ছি, আউটপুটটা, আর এটা হচ্ছে এস স্টার, আর এটা হচ্ছে আমাদের আর স্টার। তো ইনপুটে ফার্স্টে ক্লক থাকবে, এস থাকবে, আর থাকবে, এস স্টার, আর স্টার, এস স্টার, আর স্টার, আর এখানে থাকবে কিউ, আর এখানে থাকবে হলো গিয়ে কিউ বার। তো ক্লকের ভ্যালু যখন 0, তখন এস এর ভ্যালু কি, আর এর ভ্যালু কি চেক করার কিছু না, এস স্টার আর আর স্টারে 1। এস স্টার আর আর স্টার হচ্ছে ল্যাচ, তো যেহেতু এটা ন্যান্ড ল্যাচ, ন্যান্ড ল্যাচের মধ্যে 1 1 গেলে সেটা কোন সিচুয়েশনে থাকবে, সেটা হচ্ছে আমাদের মেমোরি সিচুয়েশনে থাকবে। ঠিক আছে, আবার দেখেন ক্লকের ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, দ্যাট মিন্স এস স্টার এর ভ্যালু 1, আর স্টার এর ভ্যালু 1, দ্যাট মিন্স এটা কোন সিচুয়েশনে যাবে, মেমোরি সিচুয়েশনে। ঠিক আছে, এখানে ক্লকের ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে এখানে আসবে হলো গিয়ে আমাদের 1, এখানে 0, আর এখানে আসবে আমাদের 1, সরি 0, আর এখানে কি আসবে, 1 আসবে। ঠিক আছে, 0 আর 1 আসবে। ওকে, তারপর দেখেন এখানে আসতেছে হলো গিয়ে আমাদের 1, এখানে 1 0, এখানে আসবে 0 1, আর এখানে আসবে হলো গিয়ে 1 0। ওকে, আর এখানে 1, এখানে 1, আর এখানে 0 0 আসবে। দ্যাট মিন্স এই সিচুয়েশনটাকে, আমরা তো জানি এই সিচুয়েশনটাকে বলা হয় ইনভ্যালিড সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে আমরা কি হিসেবে ধরলাম, ইনভ্যালিড সিচুয়েশন হিসেবে ধরলাম। এখন এই এসআর ফ্লিপ ফ্লপের ব্যাকবোনের উপর আমরা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপটা তৈরি করব। তো দেখেন এবার আমরা হচ্ছে জে কে ন্যান্ড ফ্লিপ ফ্লপটা তৈরি করব, জে কে ন্যান্ড ফ্লিপ ফ্লপ তৈরি করব। তো জে কে ন্যান্ড ফ্লিপ ফ্লপটা যেহেতু এটার উপর ডিপেন্ডেন্ট, তো আমরা ফ্লিপ ফ্লপটার একটু সার্কিটটা ড্র করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমরা হচ্ছে যে ফ্লিপ ফ্লপটা তৈরি করব, মানে এস আর ফ্লিপ ফ্লপটাই থাকতেছে, এস আর ফ্লিপ ফ্লপটা থাকতেছে। আসতেছে কিউ। ওকে, এটা আমাদের আসতেছে হলো গিয়ে কিউ বার। আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ক্লকটা। তো আপনারা বলবেন স্যার আপনি তো আবার যে এস আর ফ্লিপ ফ্লপ লিখছেন, এটা জে কে ফ্লিপ ফ্লপ কেমনে হয়েছে? স্যার এটা একটু দেখেন, এই ফ্লিপ ফ্লপটার বিষয়টাতে আমি আসতেছি। এখন মনে করেন যে কিছুক্ষণের জন্য আপনারা যদি এখানে দেখেন যে এটা যেহেতু এস আর ফ্লিপ ফ্লপের উপর বেস করে কাজ করতেছে, তো আমরা সেম এস আর ন্যান্ড ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিলটা একটু দেখি। ট্রুথ টেবিল, তো এখানে আমাদের আসতেছে হলো গিয়ে ইনপুট, আর এখানে আসতেছে হলো গিয়ে আমাদের আউটপুট। আউটপুট, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এখানে ক্লক দিলাম, এখানে এস দিলাম, এখানে আর দিলাম, এখানে হচ্ছে এস স্টার দিলাম, এখানে আর স্টার দিলাম, আর এখানে হচ্ছে কিউ এবং কিউ বার দিলাম। ওকে, এখানে কিউ এবং কিউ বার দিলাম। তো কিউ এবং কিউ বার দিয়ে দিলাম। তো এইখানে যা আছে সেটাকে জাস্ট কপি করতেছি। তো আপনি বলবেন স্যার এটা কেন করতেছেন, আপনি তো সেম জিনিসটাই দুইবার লিখতেছেন। স্যার একটু ধৈর্য সহকারে দেখেন, যে যদি 1 1 আসে তাহলে আমরা জাস্ট কপি পেস্ট করতেছি, আর কিচ্ছু না স্যার। ওকে, আচ্ছা আমি হচ্ছে যে আমার একটু ছবিটাকে কিছুক্ষণের জন্য হাইড করে দিই। দেখেন এখানে ক্লকের ভ্যালু 1, এখানে আমার ক্লকের ভ্যালু 1 দেওয়া, আর এখানে হচ্ছে হলো গিয়ে 0 0 দেওয়া, এখানে 1 1 আসতেছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের মেমোরি সিচুয়েশন।
তারপর এখানে ক্লকের ভ্যালুটা 1, আর এখানে 0 1, এখানে 1 0, আর এখানে হচ্ছে 0 1 ই আসতেছে। এখানে ক্লকের ভ্যালুটা 1 1 0 0 1, এখানে আসতেছে 1 0, এখানে ক্লকের ভ্যালু 1, এখানে 1 1, এখানে 0 0, আর এখানে হচ্ছে আমাদের ইনভ্যালিড সিচুয়েশন। ওকে, এখন দেখেন আমরা জাস্ট এখানে পাশাপাশি দুইবার এসআর ফ্লিপ ফ্লপটা লিখছি। এখন এই এসআর ফ্লিপ ফ্লপটা এটা হচ্ছে ধরেন এসআর ন্যান ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। এখন এটাকে আমাদের মডিফাই করতে হবে, এটাকে মডিফাই করতে হবে যাতে এই যে এখানে ইনভ্যালিড সিচুয়েশনটা আছে, এই ইনভ্যালিড সিচুয়েশনটা যাতে এই জায়গাটাতে না আসে। তো এটা করার উপায়টা কি? এটা করার উপায়টা হচ্ছে শুধুমাত্র এখানে যে কিউ বার যে সিচুয়েশনটা আছে, এখানে যে কিউ বারের যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে আমাদের জাস্ট হচ্ছে হলো গিয়ে এই জায়গার সাথে কি করে দিতে হবে, ইন করে দিতে হবে। ওকে, এখানে আমাদের যে কিউ বারের আউটপুটটা আছে, কিউ বারের আউটপুটটা হচ্ছে হলো গিয়ে এস এর সাথে কি করে দিতে হবে, ইন করে দিতে হবে। এটাকে আমরা বলবো যে একইভাবে সেম ভাবে আমরা এই আউটপুটটাকে কার সাথে কানেক্ট করে দিব, এর সাথে কানেক্ট করে দিব। এই আউটপুটটাকে এর সাথে কানেক্ট করে দিব, আর এর সাথে যখন কানেক্ট করতেছি তখন কিন্তু আর এটা আমাদের আর থাকতেছে না, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, জে কে ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে। তার মানে এই ফ্লিপ ফ্লপ আর এই ফ্লিপ ফ্লপটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দুইটা ফ্লিপ ফ্লপ সেম, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপে এই তিনটা সিচুয়েশনে কোনো প্রবলেম হয় না, এই ফ্লিপ ফ্লপেও এই সিচুয়েশন গুলোতে কোনো প্রবলেম হবে না। আর এই যে এসআর ফ্লিপ ফ্লপ আছে সেই জায়গায় এই জায়গাটাতে কি হচ্ছে, প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু এই যে কে ফ্লিপ ফ্লপটাতে এই যে ফ্লিপ ফ্লপটা তৈরি করছি যেটা এসআর চেঞ্জ করে আমরা কি লিখবো, জে কে ফ্লিপ ফ্লপ, জে কে ন্যান ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপে এই সিচুয়েশন আসলে কখনো স্যার ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হবে না। ঠিক আছে স্যার, তাহলে ইনভ্যালিড সিচুয়েশন কেন হবে না? কারণ স্যার একটা জিনিস দেখেন যে এসআর ফ্লিপ ফ্লপে যখন 1 1 ইনপুট আসে তখন ল্যাচের মধ্যে কি যায়, 0 0, অর্থাৎ সহজ কথায় ল্যাচের মধ্যে যদি 0 0 যায় তাহলে এখানে আমার হচ্ছে হলো গিয়ে ইনভ্যালিড সিচুয়েশনটা হবে। আমার কথাটা আবার বুঝেন, আমাদের এসআর ফ্লিপ ফ্লপে 1 1 ইনপুট দিলে ল্যাচের মধ্যে স্যার 0 0 ইনপুট হয়, আর ন্যান ল্যাচের মধ্যে যখনই 0 0 ইনপুট হবে তখনই হচ্ছে ইনভ্যালিড একটা স্টেট তৈরি হবে। ঠিক আছে, কিন্তু জে কে ফ্লিপ ফ্লপে মেকানিজমটা এমন ভাবে করা হয়েছে যে ইনপুট 1 1 হইলেও কখনো এস এবং আর এর মধ্যে কখনো কি যাবে না স্যার, 0 0 যাবে না। অর্থাৎ এখানে জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1 এবং কে এর ভ্যালু 1 করা হলেও এই ল্যাচের মধ্যে কখনো 0 0 আসবে না। তো আপনি বলবেন এ স্যার আমি জানি না দেখে আপনি আমাকে এত বড় ব্লাফ মারলেন। তো চলেন স্যার আমরা এটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন কিছুক্ষণের জন্য আপনি ধরেন কিউর ভ্যালু আমরা 0 ডিক্লেয়ার করছি এবং কিউ বারের ভ্যালু আমরা 1 ডিক্লেয়ার করছি। ঠিক আছে, এখন দেখবেন যে এখানে জে এর ভ্যালু আমি 1 রাখছি, ক্লকের ভ্যালু 1 রাখছি, কে এর ভ্যালু 1 রাখছি, কিন্তু সেটা রাখা সত্ত্বেও এখানে কি আসবে না স্যার, 0 0 আসবে না। তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন, এখানে এস যেটা এস এস আর ফ্লিপ ফ্লপে যেটা এস ছিল, জে কে ফ্লিপ ফ্লপে এস এর জায়গাটা কে নিয়ে নিবে জে, আর আর এর জায়গাটা কে নিয়ে নিবে স্যার, কে নিবে। এখন দেখেন এস আর ফ্লিপ ফ্লপে যেমন এই তিনটা 1 রাখার সত্ত্বেও এখানে কি আসছিল, 0 0 আসছে, কিন্তু এখানে এই তিনটা 1 রাখা সত্ত্বেও এখানে 0 0 আসবে না। তো স্যার দেখেন, তো আমরা এখানে জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1 এবং কে এর ভ্যালু 1 ধরছি, আর এখানে কিউ এর ভ্যালু 0 ধরছি এবং কিউ বারের ভ্যালু আমরা কি ধরে নিছি স্যার, 1 ধরে নিছি। তাহলে স্যার আপনারা একটু জিনিসটা লক্ষ্য করেন কি হচ্ছে। তো আমাদের ফার্স্টে এটার কথা চিন্তা করি যে আমার এই ইনপুটটা এখানে যাচ্ছে, তো এখানে যাচ্ছে কিউ বারের ভ্যালু কত আছে, 1 আছে, জে এর ভ্যালু কত আছে, 1 আছে, আর এখান থেকে ক্লক যাচ্ছে ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার তিনটা 1 ন্যান্ড গেট দিয়ে পাস করতেছে। তো ন্যান্ড গেটে যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে রেজাল্ট কি আমার 0 আসবে। ওকে, আবার এইটার কথা চিন্তা করেন, এটার কথা চিন্তা করেন, এইটা আমাদের এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার পর এটার ভ্যালু কত ছিল, 0, ক্লকের ভ্যালু 1,
মানে কে এর ভ্যালু 1 এবং ক্লকের ভ্যালু আমাদের কি আসতেছে 1 আসতেছে। তো NAND গেটের ক্ষেত্রে আমার এই ইনপুটটা 0 আছে। তো NAND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি আসে স্যার? 1 আসে। তাহলে দেখেন আমার ক্লকের ভ্যালু 1 আছে, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 হওয়া সত্ত্বেও আমার এখানে এস স্টারের ভ্যালু কি গেছে? 0 গেছে এবং এই জায়গায় ভ্যালু কি আসতেছে স্যার? 1 আসতেছে। তো দেখেন আমার কিন্তু এখানে যেহেতু 0 আর 1 আসছে, দুইটা সেম আসে নাই। দ্যাট মিনস 0 আর 1 যদি আসে তাহলে এই 0 এখানে ইন হইতেছে, 0টা এখানে ইন হইতেছে। 0 যদি NAND গেট দিয়ে পাস করে তাহলে এই জায়গায় কি চলে আসবে স্যার? 1 চলে আসবে। কারণ NAND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটটা কি আসে? 1। আর এই 1টা যখন এখানে আসতেছে তখন আমার ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন কিউর ভ্যালু কি ছিল? কিউর ভ্যালু 0 এবং 1 ছিল আগে, কিন্তু এখন কিউর ভ্যালু কি হয়ে গেছে? 1, তারপরে কি আসতেছে স্যার? 0 আসতেছে। তাহলে এখন কিউর ভ্যালু হলো গিয়ে আমাদের 1, 0 চলে আসছে। আবার দেখেন আমরা হলো গিয়ে ক্লকের ভ্যালু 1 রাখছি। এখন দেখেন টগলিংটা হবে। এখনই টগলিংটা হবে। এখন দেখেন ক্লকের ভ্যালু আমরা কি রাখছি স্যার? ক্লকের ভ্যালু হলো গিয়ে আমরা 1 রাখছি, জে এর ভ্যালু 1 রাখছি, কে এর ভ্যালু আমরা কি রাখছি? 1 রাখছি। তাহলে আমরা এবার আরেকবার চেক করে দেখতে চাচ্ছি যে এখানে 0 0 আসে কিনা। তাহলে দেখেন এখান দিয়ে আমাদের ইনপুটটা এই জায়গায় চলে আসতেছে, জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1। তো আমরা কি জানি যে কোনো একটা ইনপুট যদি আমাদের 0 থাকে তাহলে এখানে কি চলে আসবে? 1। আর এখানের কথা যদি চিন্তা করি, এখান দিয়ে একটা ইনপুট যাচ্ছে 1, আর এই কে এর ভ্যালু 1 আর ক্লকের ভ্যালু হচ্ছে 1। তো সবগুলো ইনপুট যদি 1 হয়, NAND গেটের ক্ষেত্রে কি আসতেছে স্যার? 0 আসতেছে। তাহলে ল্যাচের ক্ষেত্রে এবার দেখেন 1 1 নেওয়ার কারণে এখানে আবার কি আসতেছে? 1 0 আসতেছে। তো 1 0 যখন আসতেছে এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? এটার ভ্যালু ল্যাচে এবার সেকেন্ড টাইম কি আসতেছে? 1 0 আসতেছে। 1 0 আসার কারণে এখানে 0 NAND গেট দিয়ে যাওয়ার কারণে এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? 1। দ্যাট মিনস কিউ বারের ভ্যালু 1 আসতেছে। আর এখানে আমার কি আসতেছে স্যার? 0 আসতেছে। তো এটা কন্টিনিউয়াসলি ল্যাচের মধ্যে দেখেন দুই ক্ষেত্রেই ল্যাচের মধ্যে আমাদের কি আসে নাই? সেম ভ্যালু কিন্তু আসে নাই। তো এটা হচ্ছে স্যার এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্স। আর এখানে দেখেন একবার 1 আসতেছে আর এখানে কি আসতেছে? একবার 0 আসতেছে। এটা কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে স্যার? চলতে থাকবে। তাহলে এর পরের বার এখানে কি আসবে? 1, এখানে 0, এটা সো অন কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে দেখেন আমাদের কি দরকার ছিল? টগল হওয়া। তাহলে আমরা দেখতে পাইতেছি, তাহলে আমরা ক্লিয়ারলি এই জায়গাটা থেকে একটা জিনিসই ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমাদের জে কে ফ্লিপ ফ্লপে কি হইতেছে স্যার? টগল হইতেছে। অর্থাৎ জে কে ফ্লিপ ফ্লপটা আমরা যখন নিছি তখন এই সিনারিওটাতে যখনই আমরা যখনই আমরা ক্লকের ভ্যালু 1 রাখছি, জে এর ভ্যালু 1 এবং কে এর ভ্যালু যখন আমরা 1 রাখছি তখনই কিন্তু আমাদের এখানে আমরা কি দেখতে পাইছি স্যার? টগল দেখতে পাইতেছি। অর্থাৎ 1 চেঞ্জ হয়ে কি হচ্ছে? 0 হচ্ছে, অথবা 0 চেঞ্জ হয়ে কি হচ্ছে? 1 হচ্ছে, আবার এই 0 চেঞ্জ হয়ে 1 হচ্ছে, আবার এই 1 চেঞ্জ হয়ে 0 হইতেছে। আর এটাকে যদি আমি টাইম ওয়েভে দেখতে চাই, এটাকে যদি আমি টাইম ওয়েভে এস্টাবলিশ করতে চাই, তাহলে এই সিনারিওটা ঠিক এরকম চলতে থাকবে। যেমন দেখেন যখনই এখানে জে এর ভ্যালু 1 হবে, কে এর ভ্যালু 1 হবে, তখন মনে করেন এখানে এভাবে করে আমার একবার 1 আসবে, একবার 0 আসবে। এটা কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে স্যার? টগল হইতেই থাকবে। মানে শুরু হইলে এটা যখন এই সিচুয়েশনটা আসবে কন্টিনিউয়াসলি 1 0 0 1 1 0, তারপর হচ্ছে 0 1 1 0 0 1, এভাবে করে কন্টিনিউয়াসলি এটা কি হইতে থাকবে স্যার? চলতে থাকবে। আবার যখন আবার এই ক্লক পালসটা আসবে তখন আবার এখানে কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে স্যার? চলতে থাকবে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে মূলত স্যার বলা হয় আনকন্ট্রোলড টগল। এই সিচুয়েশনটাকে বলা হয় আনকন্ট্রোলড টগল। এটাও আমার কি? আনকন্ট্রোলড টগল। ওকে, আনকন্ট্রোলড টগল, আনকন্ট্রোলড টগল। আর এই আনকন্ট্রোলড টগলটাকেই মূলত বলা হয় স্যার রেস অ্যারাউন্ড কন্ডিশন।
ঠিক আছে? এটাকে বলা হয় স্যার রেস অ্যারাউন্ড কন্ডিশন বলে। রেস অ্যারাউন্ড কন্ডিশন মানে কি? মনে করেন রেসিং করে ভ্যালু গুলো চেঞ্জ হবে। যেমন এইখানে 1 হইতাছে, এটাকে রেস করে ভ্যালু চেঞ্জ হচ্ছে 0। আবার এই 1 কে চেঞ্জ করে 0 হচ্ছে, এই 0 কে চেঞ্জ করে 1 হচ্ছে। আবার এই 0 কে চেঞ্জ করে 1 হচ্ছে, আবার এই 1 কে চেঞ্জ করে আমার কি হচ্ছে 0 হচ্ছে। অর্থাৎ রেসিং করে ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। তো স্যার জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা সাকসেসফুলি টগল হওয়াটা শিখতে পারছি। অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপ আমাদের টগল করবে, অর্থাৎ 0 কে 1 এ কনভার্ট করবে, 1 কে 0 তে কনভার্ট করবে, যেটা হচ্ছে কাউন্টারের সবচেয়ে বড় অবজেক্টিভ, যেটা আমরা সাকসেসফুলি কি করছি বের করতে পারছি যে টগল হওয়াটা তখনই হবে। অর্থাৎ টগল কখন হবে? যখন জে কে ফ্লিপ ফ্লপে ক্লকের ভ্যালু 1 রাখা হবে, জে এর ভ্যালু 1 রাখা হবে এবং কে এর ভ্যালু 1 রাখা হবে, তখনই হচ্ছে মূলত আমাদের টগলটা শুরু হবে। কিন্তু এই টগলটা একবার স্টার্ট হইলে এটা কিন্তু বন্ধ হবে না। ঠিক আছে? তো সেটার জন্য আমাদের কাউন্টার তৈরি করার পারপাসটা ফুললি সার্ভ হবে না। তো এটার জন্যই নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই আনকন্ট্রোল টগলকে কিভাবে কন্ট্রোল টগল বানানো যায়। আর এটার জন্যই জে কে ফ্লিপ ফ্লপকে আমরা মডিফাই করে কি বানাবো? মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বানাবো। অর্থাৎ জে কে ফ্লিপ ফ্লপই সেটাকে জাস্ট হলো গিয়ে একটু মডিফাই করা হবে, যাতে মডিফিকেশনটা করার পর আমাদের ফ্লিপ ফ্লপটা কন্ট্রোল ওয়েতে ভ্যালুগুলোকে টগল করে। তো স্যার থ্যাংক ইউ আজকের মতো। নেক্সট ক্লাসে স্যার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।